আজকাল ছোট ছোট বাচ্চাদের সবচেয়ে বড় ফ্যাসিনেশন হচ্ছে কোকোমেলন। আমার নেফিউ এর সেকেন্ড বার্থডে উপলক্ষে আমি এই কেকটা বানিয়েছি। ওর সাথে থাকতে থাকতে আমারও কিন্তু কোকোমেলন ভালোই লাগে। যদিও কেকটা বানাতে গিয়ে আমি অনেক প্রবলেমস ফেস করেছি, তাই কেকটা একটু মেসি হয়ে গিয়েছে, বাট তাও ভাবলাম তোমাদেরকে দেখাই আমি কিভাবে এই কেকটা বানালাম। ফার্স্টেই আমি চকলেট স্পঞ্জ কেকের জন্য 60 গ্রামস ফ্লাওয়ার, 15 গ্রামস কোকো পাউডার আর হাফ টিস্পুন বেকিং পাউডার একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়েছি। সবাই বলে বেকিং ইজ লাইক সায়েন্স অ্যান্ড আর্ট অ্যাট দ্য সেম টাইম, সো মাপগুলো অ্যাকুরেট হলেই ভালো। আমি বোলের মধ্যে 3টা হোল এগ আর 75 গ্রামস সুগার নিয়ে নিয়েছি আর সেটা এগ বিটারের মাধ্যমে বিট করে নিয়েছি। ব্যাটারটা যখন একটু ফোমি হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর 1 টিস্পুন চকলেট এসেন্স। যখন আমাদের ব্যাটারটা একদম ফোমি আর ফ্লাফি হয়ে আসবে তখন আমাদের ড্রাই ইনগ্রিডিয়েন্টস নিয়ে হাফ টুকু এটার মধ্যে মিশিয়ে নিব। স্প্যাচুলা দিয়ে একটু একটু করে ফোল্ড করে করে এটা মেশাতে হবে। বেশি নাড়াচাড়া করলে বা বেশি মেশালে কেকটা কিন্তু তেমন একটা ফ্লাফি হবে না। এগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি বাকিটুকু ড্রাই ইনগ্রিডিয়েন্টসও সেম ওয়েতে মিক্স করে নিব। আমি 8 ইঞ্চের কেক টিন নিয়ে সেটার মধ্যে বেকিং শিট দিয়ে দিয়েছি আর একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার স্প্যাচুলা দিয়ে একটু একটু করে আমার কেকের ব্যাটারটা এই কেক টিনের মধ্যে ঢেলে দিব। কেক ব্যাটার ঢালা হয়ে গেলে কেক টিনটা একটু একটু করে ট্যাপ করে নিব যাতে এয়ার বাবলস গুলো বের হয়ে যায়। এবার আমি প্রি হিটেড ওভেনে এটা 180 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নিব। একটা কাঠি দিয়ে পোক করে যদি দেখি কাঠিটা একদম ক্লিন ভাবে বের হয়ে এসেছে তাহলে বুঝবো যে আমাদের কেক ডান। এবার আমাদের ফিলিং এর জন্য আমরা রেডি করব চকলেট সুইস মেরাং। এর জন্য আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 5টা এগ হোয়াইট আর 300 গ্রাম সুগার। এগুলোকে আমি ডাবল বয়েলিং মেথডে হিট করতে থাকবো আর একটু একটু করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা একেবারে গলে যায়। চিনিটা কমপ্লিটলি গলে গেলে আমরা এটাকে নামিয়ে নিব আর হালকা ওয়ার্ম থাকা অবস্থাতেই আমরা এটাকে এগ বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিব। বিট করতে করতে এটা যখন একটু ফোমি আর স্টিফ হয়ে আসবে তখন আমরা একটু একটু করে নর্মাল টেম্পারেচারে রাখা বাটার মিক্স করব। আমি এখানে টোটাল 450 গ্রামস বাটার ইউজ করেছি। যেহেতু এখানে মেরাংটা একটু ওয়ার্ম টেম্পারেচারে থাকে তাই বাটারটাও নর্মাল টেম্পারেচারে থাকা খুবই ইম্পর্টেন্ট, না হলে বাটারটা একদম গলে যাবে আর আমাদের সুইস মেরাংয়ের টেক্সচারটা একদমই নষ্ট হয়ে যাবে। এজন্যই কিন্তু বেকিং ইজ অল অ্যাবাউট সায়েন্স অ্যান্ড আর্ট। ফার্স্টে যখন আমরা মেরাংয়ের মধ্যে একটু একটু করে বাটার দিব তখন টেক্সচারটা একটু উইয়ার্ড লাগতে পারে, বাট বাটারটা একটু একটু করে দিতে দিতে দেখবো এটার টেক্সচারটা একদম ক্লাউডি হয়ে গেছে। এবার 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর 1 টিস্পুন চকলেট এসেন্স দিয়ে দিব। তোমরা শুনে একটু অবাক হতে পারো, বাট এটা কিন্তু আমার বানানো ফার্স্ট সুইস মেরাং। আর এটা খেতে এতটাই পারফেক্ট হয়েছিল যে আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। তোমরা যদি প্লেন সুইস মেরাং ইউজ করতে চাও তাহলে কিন্তু এই পর্যায়েই এটা ইউজ করতে পারবে, বাট আমি যেহেতু চকলেট সুইস মেরাং বানাবো সো আমি একটু একটু করে মেল্টেড চকলেট দিয়ে দিয়েছি। বিট করতে করতে মেল্টেড চকলেটটা ভালোভাবে মিক্স হয়ে গেলেই বুঝবো যে আমাদের চকলেট সুইস মেরাং ডান। এবার আমরা কেকটা ডেকোরেট করব আর দেখব যে কোন কোন পার্টে আর কেন আমার কেকটা একটু মেসি হয়ে গেছে। আমি একই রকম 3টা স্পঞ্জ কেক বানিয়ে নিয়েছি আর সেগুলোকে 2 ভাগে ভাগ করেছি যেন আমার 6টা লেয়ার হয়। এই টোটাল কেকটা বানানোর জন্য আমার হাতে ছিল অনলি 3 থেকে 4 ঘন্টার সময়। ফার্স্ট অফ অল আমি স্পঞ্জ কেকটা একদমই ফ্রিজ করে নেওয়ার টাইম পাইনি, আর সুইস মেরাং ক্রিমটাও আমি বানানোর সাথে সাথেই ইউজ করেছি, সো আমার কেক কাটাটাও একদম ক্লিন হয়নি আর আমার সুইস মেরাংও একটু একটু পানি ছেড়ে দিচ্ছিল। তারপরও আমি একটা একটা করে চকলেট স্পঞ্জের লেয়ার নিয়ে নিচ্ছিলাম আর সেগুলোর মধ্যে একটু একটু করে ক্রিমগুলো স্প্রেড করে নিচ্ছিলাম। আর কেক ময়েস্ট রাখার জন্য অবশ্যই কিন্তু স্পঞ্জ কেকের মধ্যে সুগার সিরাপ ইউজ করতে হবে। যাই হোক, আমি একটা একটা করে 6টা লেয়ারই বসিয়ে নিয়েছি আর মেসি হলেও আমি ট্রাই করেছি ক্রাম কোটিংটা একটু সুন্দর করে দেওয়ার।
যে কোনো কেক ক্রাম কোটিং দেওয়ার পর তোমরা যদি এটাকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারো তাহলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমি অনলি 15 থেকে 20 মিনিট এটাকে ফ্রিজে রাখার সুযোগ পেয়েছিলাম। আমি যেহেতু ফর দ্য ভেরি ফার্স্ট টাইম সুইস মেরাং ক্রিম বানিয়েছিলাম, সো আমি একটু কম কনফিডেন্ট ছিলাম আর ভেবেছিলাম যে এত বেশি টেস্টি হবে না। সো আমি ফাইনাল কোটিংয়ের জন্য একটু প্লেন সুইস মেরাং আলাদা করে রাখিনি। বাট অ্যাজ আমি একটা কালারফুল কেক বানাবো, সো আমার একটা প্লেন আর হোয়াইট একটা বেস দরকার। তাই আমি ইমার্জেন্সি অবস্থায় ভাবলাম যে হুইপিং ক্রিম দিয়েই আমার ফাইনাল কোটিংটা কোনো রকমভাবে দিয়ে দেই। এর আগে আমি সবসময় কেকের ফিলিং হিসেবে নর্মাল বাটার ক্রিম আর সাথে পেস্ট্রি ক্রিম একসাথে মিশিয়ে ইউজ করতাম, আর সেই বেসটার উপরে কিন্তু হুইপিং ক্রিম ভালোভাবেই বসে। কিন্তু সুইস মেরাঙের বেসের উপর হুইপিং ক্রিমের টপিং বসতেই চাচ্ছিল না। এর উপর হুইপিং ক্রিমটা কেমন যেন পানি ছেড়ে দিচ্ছিল। তাই আমি কোনো মতে একটা স্পুন আর স্প্যাচুলার সাহায্যে একটা সোয়ার্লি ডিজাইন ক্রিয়েট করে নিয়েছি। প্লেন হুইপড ক্রিমটা দিয়ে আমি একটু একটু করে ডট ডট দিয়ে একটা ক্লাউডি ডিজাইন রেডি করেছি। আর এই ডিজাইনটাই কিন্তু আমার মেসি কেকটাকে সেভ করার জন্য একটা গেম চেঞ্জার হিসেবে হেল্প করেছে। এই কেকটা বানাতে গিয়ে আমার একটা দারুণ শিক্ষা হয়েছে। আমি আর কোনো কেকের জন্য কখনোই সুইস মেরাং বাদে অন্য কোনো ক্রিম ইউজ করব না, স্পেশালি হুইপিং ক্রিম তো কখনোই না, কারণ আমার কাছে পার্সোনালি হুইপিং ক্রিমটা কেকের মধ্যে এতটাও বেশি মজা লাগে না। হুইপিং ক্রিমটা আমার কাছে শুধুমাত্র একটা সহজ পদ্ধতি মনে হয়, তবে অবশ্যই বেস্ট পদ্ধতি না। যাই হোক, কেকটা শেষ করার জন্য আমি একটা একটা করে কেক টপারগুলো সাজিয়ে বসিয়ে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো কেকটা মেসি লাগলেও এতটাও কিন্তু খারাপ লাগছে না। আর আমার 2 বছর বয়সী নেফিউ কিন্তু এটা পেয়ে একদম খুশিতে পাগল হয়ে গেছে। ভেরি সুন আমি আরেকটা কেকের ভিডিও নিয়ে আসবো। বাই বাই।